মনিটেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের জাস্ট একটি প্লাস আইকনে ক্লিক করতে হবে, অথবা আমাদের এই যে সার্চ বারে এসে আমরা লিখে দিতে পারি। তো এখানে আমরা লিখে দেবো monitech.com, লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করব। তো monitech.com লিখে ইন্টার ক্লিক করলে এই মনিটেকের যে অফিসিয়াল সাইটটা এখানে আমাদের আসবে। এখানে আসার পর আমরা যে নিচে দিকে খেয়াল করি, এখানে দেখবে স্টার্ট আর্নিং, অথবা এখানে দেখবে আমাদের সাইন আপ এবং লগইন, এই তিনটা অপশন এখানে আছে। তো যাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা লগইন করবে, এখান থেকে তাদের অ্যাকাউন্ট ঢুকতে পারবে। আর যাদের অ্যাকাউন্ট নাই তারা যদি অ্যাকাউন্ট তৈরি করতে চায় তাহলে সাইন আপ অথবা স্টার্ট আর্নিং এই দুটো যে কোনো জায়গায় ক্লিক করলে আমাদের এখান থেকে অ্যাকাউন্ট তৈরির প্রসেসগুলো শুরু হবে। তো যেহেতু আমরা এখানে অ্যাকাউন্ট নেই, আমরা এখান থেকে ইনকাম করতে চাই, তাহলে আমরা এই সাইন আপ অথবা স্টার্ট আর্নিং ক্লিক করব। আমি জাস্ট স্টার্ট আর্নিং এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখানে দুটি অপশন আসবে, একটা আমাদের মেলের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট করতে পারবো, আর একটা হলো গুগলের মাধ্যমে, অর্থাৎ যে জিমেলটা আমার একটি থাকবে সেই জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো আমি চাচ্ছি যে আমাদের ইমেলের মাধ্যমে করতে, তো আমি জাস্ট এই উপরে ক্লিক করব। তো ওই উপরে ক্লিক করলে এই মনিটকে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতেছে যে এটা আমরা কোম্পানির জন্য নিব নাকি আমরা ইন্ডিভিজুয়ালি নিব। যদি আমরা কোম্পানির জন্য করতে চাই তাহলে আমরা এই কোম্পানিতে ক্লিক করব, আর যদি আমরা এককভাবে অর্থাৎ ইন্ডিভিজুয়ালের জন্য করতে চাই আমাদের নিজের জন্য, তাহলে ইন্ডিভিজুয়ালি ক্লিক করব। তো ইন্ডিভিজুয়ালি ক্লিক করার পর এখানে আমাদেরকে আমাদের নামগুলো এখানে প্রোভাইড করতে হবে। তো এখানে সর্বপ্রথম যে অপশনটা আছে ফার্স্ট নেম, অর্থাৎ আমাদের এনআইডি কার্ড অনুসারে আমাদের নাম এখানে প্রোভাইড করতে হবে। সো আমাদের যে নামটা সেখানে আপনারা দিয়ে দেবেন, আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমাকে লাস্ট নেম দিতে হবে, এটা ফার্স্ট নেম এবং এটা হলো লাস্ট নেম করে আপনি আপনাদের লাস্ট নেমগুলো এখানে টাইপ করে দেবেন। এরপর আপনি এখানে ইমেল দেবেন। সো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। ইমেলটা দেওয়ার পর এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, যে দেশে বাস করেন সেই দেশের কান্ট্রি নেমটা এখানে আপনি দিয়ে দেবেন। জাস্ট আমি আমার কান্ট্রি এখানে দিয়ে দিলাম। তো এই কান্ট্রি অনুসারে আপনাদের এখানে সিটিটা দিবেন। তো এখানে আমি যে সিটিটা সেটা আমি দিয়ে দিচ্ছি, আর সিটির পর এখানে আপনি স্টেট, আপনার বিলিং নাম্বার, এগুলো আপনি অ্যাপার্টমেন্ট নাম্বার, আপনার ঠিকানাগুলো এখানে দিয়ে দেবেন। সো এখানে আমি এই ঠিকানাগুলো দিয়েছি। এগুলো দেওয়ার পর আপনাদের নিচের দিকে একটা অপশন আছে কন্টাক্ট অপশনাল, এটা যদি অপশন থাকে এগুলো আপনি ফুলফিল করে দেবেন। এখানে মেসেঞ্জার, জাস্ট এই অ্যারোতে ক্লিক করবেন। তো এই অ্যারোতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। সো আপনি কোনটা দিতে চাচ্ছেন সেটা ক্লিক করবেন। আমি জাস্ট হোয়াটসঅ্যাপটা দিয়ে দিচ্ছি। তো হোয়াটসঅ্যাপে দেওয়ার পর আপনাকে এখানে নাম্বারটা দিতে হবে। তো এই নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এই নাম্বারটা দেওয়ার পর আপনি জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করবেন। এই কন্টিনিউ ক্লিক করলে আপনার সামনে আইটি এরকম ফর্ম ভরতে হবে। তো এখানে তারা বলতেছে যে আপনারা মনিটাইজটা কিসে করতে যাচ্ছেন, ও আপনাদের ওয়েবসাইটে, আপনার সোশ্যাল ট্রাফিকে, অথবা আপনাদের যে টেলিগ্রাম মিনি অ্যাপ আছে সেটার মাধ্যমে। তো আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে করেন তাহলে আপনাকে ওয়েবসাইট থাকতে হবে, এবং সেটা কিন্তু আপনার ফ্রি ডোমেইন হবে না, আপনাকে পারচেজ করা ডোমেইন দিয়ে আপনাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। নরমাল ডোমেইনে আপনি এখানে কিন্তু মনিটাইজ সাপোর্ট করে না, আমি ভিতরে দেখাবো যে নরমাল ডোমেইন কিন্তু আপনি সাপোর্ট করবে না, আপনাকে একটি পারচেজ করা ডোমেইন লাগবে। আর যদি আপনার আগে থেকে ওয়েবসাইট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি সোশ্যাল ট্রাফিকে দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, পরবর্তী আপনি ওয়েবসাইট এখানে সেট করতে পারবেন। আর আপনি যদি চান আপনার টেলিগ্রাম মিনি অ্যাকাউন্ট দিয়ে করবেন সেটা এখানে করতে পারবেন। সো আমি এখানে সোশ্যাল ট্রাফিক এটা দিচ্ছি। এটা দেওয়ার পর এখানে তারা জিজ্ঞেস করতেছে যে আমরা এই ট্রাফিকগুলো কোথা থেকে জেনারেট করব। তো এখানে আপনাদের যে সোশ্যাল মিডিয়ার নামগুলো আছে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। যেমন এখানে দিলাম ফেসবুক, তারপর এখানে আমি দিলাম ইউটিউব, তারপর এখানে আমি দিতে পারি টিকটক, তারপর এখানে দিতে পারি আমরা পিন্টারেস্ট। তো এইভাবে আপনার কয়েকটা এরকম সোশ্যাল মিডিয়ার নাম লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর এখানে তারা জিজ্ঞেস করতেছে যে এই যে ওয়েবসাইট আছে আপনি কোথা থেকে জানছেন। তো এখানে আপনি যেটা জানছেন সেইটা এখানে লিখে দেবেন। সো আমরা মনে করি এটা ইউটিউব থেকে জানছি, সো আমরা এখানে লিখে দেবো ইউটিউব। এরপর এখানে তারা বলতেছে যে আপনাদের যে এর আগে যে কোনো নেটওয়ার্কে কাজ করে থাকেন, অর্থাৎ এড নেটওয়ার্কে, সেই এড নেটওয়ার্কটা এখানে আপনাকে দিতে বলতেছে। তো ওই নেটওয়ার্কটা এখানে আপনি দিয়ে দিবেন। আর নিচে দিকে তারা জিজ্ঞেস করতেছে যে আপনি কোনো নেটওয়ার্কে কাজ করছেন কিনা ইতিপূর্বে বা এখন করছেন কিনা, তো এটা আপনি দিয়ে দিবেন। যে আপনারা এখানে অ্যাডসের নাম দিতে পারেন। আমি জাস্ট এই অ্যাডসের নামটা এখানে লিখে দিলাম। এরপর এখানে আপনারা জাস্ট এটা অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে আই এম নট এ রোবট এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে যেরকম ক্যাপচাগুলো আসে জাস্ট আপনি ক্যাপচাগুলো এখানে দিয়ে দিবেন। এখানে কি বলছে এই ফায়ার, তো এই ফায়ারের যেগুলো আছে এগুলো আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। এখানে নেই, জাস্ট আমরা ভেরিফাই। তো ভেরিফাই ক্লিক করলে এটা আপনার আই এম নট এ রোবট এটা টিক চিহ্ন দিবে। এরপর আপনি এখানে সাইন আপে ক্লিক করার পর আপনাকে জাস্ট মেলে এরকম একটা ইনফরমেশন পাঠাবে যে অলমোস্ট রেডি ইউ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো এরকম ভেরিফাই যখন ক্লিক করবেন তো আপনার এরকম একটা অপশন আসবে। তো এখানে এসে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড এখানে দিয়ে জাস্ট এখানে ফিনিশ এন্ড লগইন ক্লিক করবেন। এই লগইন ক্লিক করলে আপনার সামনে এই লগইন এর যে অপশনটা এটা চলে আসবে। তারপর এখানে আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইনে ক্লিক করতে হবে। সো এখানে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করতেছি। এখানে আপনি জাস্ট ইমেল এবং পাসওয়ার্ডটা লিখে জাস্ট লগইন ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এই যে আমাদের মনিটেকে যে হোম পেজটা আমাদের চলে আসবে। তো এই মনিটেকটা যখন আমরা লগইন করব জাস্ট আমাদের এই অবস্থা আসবে। তো এখন এই যে আমরা একটা মনিটেকে আমরা সফলভাবে ক্রিয়েট করলাম।